চুলের গোড়া মজবুত করবে এবং তার সাথে সাথে চুল কালোও করবে। কোনো দিনই তোমাদের চুল আর পাকবে না। তো কোনো হেয়ার প্যাক বলো, হেনা বলো, কোনো হেয়ার কালার মাথায় মেখে থাকলে দেখবে প্রচণ্ড ঠান্ডা লেগে যায়। তাই আজ আমি তোমাদের এমন একটা সহজ উপায় বলে দিচ্ছি, যেটা না ভেজানোর ঝামেলা, না লাগানোর ঝামেলা, না শ্যাম্পু করার ঝামেলা, শুধুমাত্র এরাম বানিয়ে চুলে লাগাও, চুল পাকবে না, চুল মজবুত হবে, নতুন চুল গজাবে, চুল কালো থাকবে দীর্ঘদিন। বয়সের আগেই যখন চুল পেকে যায় অথবা আস্তে আস্তে পাকতে শুরু করে, তখন আমরা বাজারের কোনো কলপ, হেয়ার ডাই ব্যবহার করি অথবা হেনা করি। প্রথমত এই দুটো জিনিসই চুলে লাগিয়ে থাকতে হয় অনেকক্ষণ, যেটার জন্য অনেকটা টাইম লাগে, তাই না? অনেক সময় খুব ঠান্ডাও লেগে যায়। আর বাজারে কেনা নামি দামি ডাই বা কালার আমাদের চুলের ক্ষতি তো করেই, তার সাথে সাথে যে চুলগুলো পাকেনি সেই চুলগুলোকেও পাকিয়ে দেয় এবং সারা মাথা সাদা করে দেয়, যেটা কিন্তু একদমই দেখতে ভালো লাগে না। তো দেখো, আমি এখানে সবার প্রথম নিয়েছি মেথি দানা। মেথি দানাটাকে আমরা গুঁড়ো করে নেব। তো আমি দেখো এখানে মেথি দানা বেশি করে গুঁড়ো করে রেখেই দিয়েছি। মেথি দানা তো চুলের জন্যে, স্কিনের জন্যে খুবই উপকারী। 1 কাপ মতন সর্ষের তেল নিয়েছি। সর্ষের তেল কিন্তু বন্ধুরা চুলকে কালো রাখে দীর্ঘদিন। আর নিয়েছি দেখো, এটা আমি কালো জিরেটাও গুঁড়ো করে নিয়েছি। কালো জিরে গুঁড়ো 1 চামচ, মেথি দানার গুঁড়ো 1 চামচ। তো দেখো 1/2 কাপ মতন কালো জিরে আমি একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিলাম। এবার এটাকে ফার্স্ট গুঁড়ো করতে হবে। তো আমি দেখো এখানে এই আগারোর এই কমার্শিয়াল মিক্সার গ্রাইন্ডারটা ইউজ করছি। ভীষণ ভালো, তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি একদম মিহি গুঁড়ো কিন্তু হয়ে যাবে। তো দেখো এই কালো জিরেটাকে ফার্স্ট একদম গুঁড়ো করে পাউডার বানিয়ে নিতে হবে। কালো জিরের পাউডার স্কিনের জন্যে, আমাদের স্কাল্পের জন্যে ভীষণ ভালো। কালো জিরের মধ্যে এমন কিছু প্রপার্টিস থাকে যেগুলো আমাদের স্কাল্প ইনফেকশনকে রোধ করে। তো দেখো আমি এই মিক্সিটাতে এটা গুঁড়ো করে নিলাম। এটার সঙ্গে 2টো জার আসে, একটা 3 লিটারের, একটা 1 লিটারের। এটার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। স্টেনলেস স্টিলের 2টো জার থাকে, সুন্দর দেখতে। স্টেনলেস স্টিলের ব্লেড, খুব ভালো কপার ওয়্যার থাকে এবং এটা থেকে দেখো খুব ভালো মিহি একদম গুঁড়ো হয়ে যাবে। তোমার একটু সময় লাগবে না, এটাতে কিন্তু তোমরা চাল গুঁড়োও করে নিতে পারবে। তো দেখো আমি একদম গুঁড়ো করে নিয়েছি, মিহি গুঁড়ো করে নিয়েছি কালো জিরেটাকে। এবং এই যে কালো জিরে যে কোয়ান্টিটিতে আমি বানালাম, এটা কিন্তু আমি স্টোর করে রেখে দেবো এবং সেটা আমি যখন যেরম দরকার ইউজ করব। তো দেখো এইভাবে তোমরা মিক্সার গ্রাইন্ডারে বা শিলপাটাতেও গুঁড়ো করে নিতে পারো কালো জিরের গুঁড়ো। মেথি আর কালো জিরে 1 চামচ 1 চামচ, আর দিচ্ছি আমলা পাউডার 1 চামচ। সব কিছু কিন্তু আমি সর্ষের তেলের মধ্যে নিচ্ছি। তোমরা যদি সর্ষের তেল নিতে পারো, তার সাথে একটু নারকেল তেলও মিক্স করে নিতে পারো, তবে সর্ষের তেল দিলে বেশি ভালো হয়। এবার দেখো লোহার কড়াইতে আমি এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। লোহার কড়াইতে করলে কিন্তু বন্ধুরা খুব ভালো কালার আসবে। এবার এর সাথে তোমরা 1 চামচ কফিও দিতে পারো, নাও দিতে পারো, আমি দিচ্ছি না। এবার দেখো গ্যাস অন করে এটাকে হালকাভাবে আমি এইভাবে হালকাভাবে গরম করব। ততক্ষণ গরম করব, ধরো 5 থেকে 10 মিনিট গরম করে নেব একদম হালকা আঁচে। তো দেখো আমি আস্তে আস্তে এটাকে গরম করে নিচ্ছি। দেখো আস্তে আস্তে গরম করলে এইভাবে দেখো একটু বাবলস উঠবে, তখন বুঝতে হবে বেশ গরম হয়ে গেছে তেলটা। এবং যা কিছু আমি তেলের সাথে মিশিয়েছি তার সব কিছুর গুণাগুণ কিন্তু তেলের মধ্যে এসে গেছে। তো আস্তে আস্তে, বেশি জোর কিন্তু আঁচটা বাড়িয়ে দিবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে জিনিসটা, তাহলে কিন্তু তেলটা ভালো তৈরি হবে না। দেখো তেলটা কতটা কালো রং হয়ে গেছে। এবারে ঠান্ডা করে নিয়ে তেলটাকে ছেঁকে নিতে হবে। ছেঁকে নিলাম আমি, দেখো একটা বাটিতে প্রথমে ছেঁকে নিচ্ছি। একদম ঠান্ডা করে নেবে, নিয়ে ছেঁকে নেবে। এই তেলটা ঘন কালো রং এসে যাবে, আর যত দিন যাবে তেলটা কিন্তু আরও কালো হয়ে যাবে। তো এই তেলটা এবার তুমি স্টোর করে রাখতে পারবে। দেখো আমার একটুখানি টাওয়েলে পড়েছে, সেটাই কত কালো রং হয়ে গেছে। তেলটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেল। কিন্তু এই তেলটা সঙ্গে সঙ্গে লাগালে যত না কাজ হবে, এটাকে কিন্তু স্টোর করে আমি রেখে দেবো। দেখো একটা শিশিতে বা যে কোনো কৌটোয়, যেখানে ইচ্ছা তুমি একটা ছোট কৌটোয় এইভাবে ঢেলে এটাকে কিন্তু একটু রোদে রেখে দেবে। যখনই ইউজ করবে একটু রোদে দিয়ে নেবে। দেখো তেলটা আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি রোদে রেখে দেবো।
এবং এটা যত গরম গরম হয়ে যাবে ততই কিন্তু এর গুণাগুণ বাড়বে, আর যত দিন যাবে তেলটা কিন্তু আরও কালো রং ধরে যাবে। এই তেলটা মাথায় লাগিয়ে তুমি শ্যাম্পু না করলেও চলবে, কোনো অসুবিধে নেই। এটাকে তুমি তুলোয় করে মাথায় লাগাতে পারো, হাতে করে লাগাতে পারো, তবে হাতে করে লাগালে হাতটা একটু কালো কালো হয়ে যায়। গ্লাভস পরে নিয়ে হাতে করে লাগাতে পারো। তুলোয় করে এরমভাবে চুল ফাঁক করে করে চুলের বিলি কেটে কেটে লাগাবে, একটু আঁচড়ে নিয়ে নিয়ে চুলটা ফাঁক করে করে এরমভাবে লাগিয়ে নেবে, বা ব্রাশে করেও লাগিয়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই। এটা বাচ্চা বড় প্রত্যেকে লাগাতে পারে। যার চুল পাকেনি সেও লাগাবে, চুল পাকবে না, চুল ঘন হবে, কালো হবে, দ্রুত লম্বা হবে, চুল হেলদি হবে। আর যার চুল পেকেছে সেও লাগাতে পারো, বা ব্রাশে করেও লাগিয়ে নিতে পারো। এটা করে দেখো বন্ধুরা, খুব উপকার হবে। তেলটা খুব ভালো, চুলের গ্রোথ বাড়াবে, চুল ঘন করবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও, শেয়ার করো, কমেন্টস করে জানিও কেমন লাগলো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। বাই বাই।